আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। লাভলি স্টাডি পয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো 2025 সালের প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। এই আনসিন প্যাসেজটি 2019 সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় এসেছিল, যা 2025 সালের প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষার্থীদের জন্য এই গল্পটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই গল্পটা আমরা ইংরেজি পড়ব এবং বাংলা অনুবাদ জানার চেষ্টা করব, এবং সেই সাথে 5, 6, 7 এবং 8 নং যে প্রশ্নগুলো আছে এগুলো বোর্ড ভিত্তিক অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 5, 6, 7 অ্যান্ড 8। অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। 5, 6, 7 এবং 8। রিপন লিভস ইন রাজশাহী উইথ হিজ প্যারেন্টস। রিপন তার পিতামাতার সাথে রাজশাহীতে বাস করে। হি রিডস ইন রাজশাহী জিলা স্কুল। সে রাজশাহী জিলা স্কুলে পড়ে। ওয়ান ডে হি ওয়াজ কামিং ব্যাক ফ্রম হোম স্কুল। একদিন সে বিদ্যালয় থেকে বাসায় ফিরছিল। He saw an old woman standing beside a busy road. একটি ব্যস্ত রাস্তার পাশে একজন বৃদ্ধা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। She was trying to cross the road but not. তিনি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না। রিপন কেম টু দ্য ওল্ড ওম্যান টু হেল্প হার। রিপন বৃদ্ধা মহিলাকে সাহায্য করার জন্য তার কাছে এলো। রিপন নিউ হাউ টু ক্রস এ রোড ফ্রম হিজ টিচার। রিপন তার শিক্ষকের কাছ থেকে জেনেছিল কিভাবে রাস্তা পার হতে হয়। রিপন লুকড ফর অ্যান্ড ওভারব্রিজ নিয়ার বাই। রিপন দেখলো কাছাকাছি কোনো ওভারব্রিজ আছে কিনা। বাট হি ডিড নট ফাইন্ড আউট এনি ওভারব্রিজ। সে কোনো ওভারব্রিজ দেখতে পেল না। দেন হি নোটিসড এ জেব্রা ক্রসিং নিয়ার বাই। সে বৃদ্ধ মহিলাকে নিয়ে জেব্রা ক্রসিং এর দিকে গেল। হি টুক দ্য ওম্যান টু দ্য জেব্রা ক্রসিং। Ripon looked at the right hand side and the left side of the road carefully. রিপন সতর্কভাবে রাস্তার ডান পাশে এবং বাম পাশে তাকালো। Then he helped the old woman to cross the road. তারপর সে বৃদ্ধা মহিলাকে রাস্তা পার হতে সাহায্য করল। দ্য ওল্ড ওম্যান বিকেম হ্যাপি অ্যান্ড ব্লিস রিপন। বৃদ্ধ মহিলাটি খুশি হলেন এবং রিপনকে আশীর্বাদ করলেন। হি ফেল্ট হ্যাপি। সে সুখী বোধ করল। হি থিংস দ্যাট হেল্পিং
and old person is a good job and everybody should have old persons. সে ভাবলো যে বয়স্ক মানুষকে সাহায্য করা একটি ভালো কাজ এবং প্রত্যেকের উচিত বয়স্ক লোকদের সাহায্য করা। তো এই আনসিনটা যা আছে এটা আমরা ইংরেজি পড়লাম এবং তার সাথে বাংলা অনুবাদ জানার চেষ্টা করলাম, যা 2025 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের এই আনসিন গল্পটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো হচ্ছে এখন এই 5 নং যে প্রশ্নটা আছে আমরা এটাও একটু জানার চেষ্টা করব, যা বিগত 2019 সালে এসেছিল। তো চলো শুরু করা যাক। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। শূন্যস্থান পূরণ করো বক্স থেকে উত্তম শব্দটি খুঁজে নিয়ে। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট। অনুচ্ছেদ থেকে তথ্যগুলো খুঁজে বের করো। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নট ইউজ। সেখানে কিছু অতিরিক্ত ওয়ার্ড বা শব্দ দেওয়া আছে যেগুলো ব্যবহার করা যাবে না। তো প্রথম প্রশ্ন হচ্ছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ট্রাইং টু ড্যাশ দ্য রোড। তাহলে এখানে আমাদের শূন্যস্থানে হচ্ছে কি ক্রস, CROSS। তাহলে এখানে হচ্ছে আমাদের কি ক্রস। তাহলে আমরা যে শূন্যস্থানে পাইলাম সেটা কি পাইলাম ক্রস। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ট্রাইং টু ক্রস দ্য রোড। বৃদ্ধা মহিলাটি রাস্তা অতিক্রম করার চেষ্টা করছিল। তাহলে এখানে হচ্ছে কি আমাদের ক্রস, যে অতিক্রম করার চেষ্টা করছিল বা পার হওয়ার চেষ্টা করছিল। তারপর হচ্ছে রিপন ড্যাশ দ্য ওল্ড ওম্যান টু দ্য জেব্রা ক্রসিং। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে কি টুক, TOOK, টুক। তাহলে আমরা এখানে উত্তর জানলাম কি টুক, যে রিপন টুক দ্য ওল্ড ওম্যান টু দ্য জেব্রা ক্রসিং। রিপন বৃদ্ধা মহিলাকে জেব্রা ক্রসিং এর দিকে নিয়ে গেল। তাহলে এখানে হচ্ছে আমাদের উত্তর কি টুক। তারপর হচ্ছে রিপন লুকড অ্যাট ড্যাশ সাইডস অফ দ্য রোড। তাহলে আমাদের শূন্যস্থান এখানে হবে কি বোথ, BOTH, বোথ মানে হচ্ছে উভয় দিকে, উভয় দিকে। তাহলে আমরা জানলাম যে রিপন লুকড অ্যাট বোথ সাইডস অফ দ্য রোড। রিপন রাস্তার উভয় দিকে তাকালো এবং বৃদ্ধা মহিলাকে সামনের দিকে নিয়ে গেল। তাহলে এখানে হচ্ছে আমাদের কি বোথ মানে উভয় দিকে। রিপন রাস্তার উভয় পাশে তাকালো। তারপর হচ্ছে দ্য ওল্ড ওম্যান বিকাম ড্যাশ। তাহলে আমাদের শূন্যস্থান হচ্ছে, এখানে হ্যাপি, HAPPY, হ্যাপি। তাহলে আমরা এখানে উত্তর পেলাম কি হ্যাপি, যে দ্য ওল্ড ওম্যান বিকাম, বৃদ্ধ মহিলাটি
বৃদ্ধ মহিলাটি হয়েছিল কি, এখানে হচ্ছে হ্যাপি, যে বৃদ্ধ মহিলাটি সুখী হলেন। তারপর হচ্ছে হেল্পিং অ্যান্ড ওল্ড ড্যাশ ইজ এ গুড জব। তাহলে আমাদের শূন্যস্থান এখানে হচ্ছে পারসন, PERSON, পারসন। তাহলে আমরা শূন্যস্থানে জানলাম কি পারসন, যে হেল্পিং অ্যান্ড ওল্ড পারসন ইজ এ গুড জব। একজন বয়স্ক ব্যক্তি সাহায্য করা একটি ভালো কাজ। তো এই হচ্ছে আমাদের শূন্যস্থানগুলো, এগুলো আমাদেরকে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদেরকে আরো সহজ লাগবে। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। বাক্যটি সঠিক হলে ট্রু লেখো এবং বাক্যটি বা বিবৃতি মিথ্যা হলে ফলস লেখো। তো এখানে এ নম্বর হচ্ছে রিপন লিভস উইথ হিজ ফ্যামিলি। রিপন তার পরিবারের সাথে বাস করেন। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে কি ট্রু, TRUE, ট্রু। তাহলে আমরা এটা জানলাম, উত্তর ট্রু। কেন? যে রিপন লিভস উইথ হিজ ফ্যামিলি, যে রিপন তার পরিবারের সাথেই বসবাস করে বা থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু। তারপর হচ্ছে রিপন ওয়াজ কামিং ব্যাক ফ্রম হোম। যে রিপন রিপন বাসা থেকে ফিরে আসছিল, তাহলে এটা হচ্ছে আমাদের কি ফলস, FALSE, ফলস। তাহলে আমরা যে উত্তরটা পাইলাম এটা হচ্ছে আমাদের কি ফলস, মিথ্যা কথা। যে রিপন ওয়াজ কামিং ব্যাক ফ্রম হোম, যে রিপন বাসা থেকে ফিরে আসছিল, তাহলে এটা হচ্ছে আমাদের ফলস। তারপর হচ্ছে দ্য ওল্ড ওম্যান ইউজ ওভারব্রিজ টু ক্রস দ্য রোড। বাংলা হচ্ছে কি বৃদ্ধ মহিলাটি রাস্তা পার হওয়ার জন্য ওভারব্রিজ ব্যবহার করেছিল না, এটাও হচ্ছে আমাদের কি ফলস, FALSE, ফলস। যে এই কথাটাও হচ্ছে কি মিথ্যা। যে কি বলতেছে দ্য ওল্ড ওম্যান ইউজ ওভারব্রিজ টু ক্রস দ্য রোড, যে বৃদ্ধা মহিলাটি রাস্তা পার হওয়ার জন্য ওভারব্রিজ ব্যবহার করছিল না, এটা হচ্ছে ফলস। তারপর হচ্ছে দ্য ওল্ড ওম্যান ক্রস দ্য রোড উইদাউট এনি হেল্প। যে বৃদ্ধা মহিলাটি কোনো সাহায্য ছাড়াই রাস্তা পার হয়েছিল, এটাও কিন্তু হচ্ছে আমাদের কি মিথ্যা কথা, FALSE, এটা হচ্ছে আমাদের কি ফলস, মিথ্যা কথা। কি বলতেছে দ্য ওল্ড ওম্যান ক্রস দ্য রোড উইদাউট এনি হেল্প, বৃদ্ধা মহিলাটি কোনো সাহায্য ছাড়াই রাস্তা পার হচ্ছিল, এটা হচ্ছে ফলস, মিথ্যা কথা। কারণ তাকে সাহায্য করেছিল কি রাস্তা পারাপার হওয়ার জন্য রিপন নামক একটা ছেলে, তাহলে এটা হচ্ছে আমাদের ফলস। তারপর হচ্ছে রিপন লুকড ফর অ্যানাদার রোড। সে রিপন অন্য একটি রাস্তা
খুঁজলো, তাহলে এটাও হচ্ছে আমাদের একটা কি ফলস, এফ এ এল এস ই, ফলস। এটাও হচ্ছে আমাদের একটা মিথ্যা কথা, ফলস। কি বলতেছে, যে রিপন লুকড ফর অ্যানাদার রোড, যে রিপন অন্য একটি রাস্তা খুঁজলো, তাহলে এটা হচ্ছে আমাদের ফলস বা মিথ্যা কথা। এফ নম্বর হচ্ছে রিপন থট দ্যাট হি ডিড এ গুড জব, যে রিপন ভাবলো যে সে একটি ভালো কাজ করেছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি সত্য কথা, ট্রু। পি আর পি আর ইউ ই, ট্রু। তাহলে এটা হচ্ছে আমাদের সত্য কথা, তাহলে এটা অবশ্যই আমাদের কি হবে, ট্রু হবে। যে কি বলতেছে, রিপন থট দ্যাট হি ডিড এ গুড জব, রিপন ভাবলো যে সে একটি ভালো কাজ করেছে, এটা সত্য কথা, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু। তো এই বোর্ড কোশ্চেন গুলো তোমাদেরকে বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদেরকে আরো বেশি সহজ লাগবে। তো 7 নম্বর যে প্রশ্নগুলো আছে, এখানে আমাদের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রত্যেকটাতে 3 নম্বর করে বরাদ্দ। তো এখানে 3 5 হচ্ছে 15 নম্বর। তো আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। এখানে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস, যে নিচের যে বাক্যগুলো আছে বা সেন্টেন্স গুলো যে আছে, এই সেন্টেন্স গুলো পরে প্রশ্নগুলোর উত্তর লেখো। তো প্রথম প্রশ্ন বলতেছে হু ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড, কি বলতেছে, যে হু ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড, ব্যস্ত রাস্তার পাশে কে দাঁড়িয়েছিল, তাহলে আমি তোমাদের সুবিধার্থের জন্য এখানে অ্যান্সার লিখে রেখেছি, যে অ্যান্সার হচ্ছে কি অ্যান্ড ওল্ড ওম্যান, যে একজন বৃদ্ধা মহিলা ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড, যে একজন বৃদ্ধা মহিলা রাস্তার ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। তারপর হচ্ছে why was the old woman not able to cross the road, যে কি বললাম, যে why was the old woman not able to cross the road, বৃদ্ধা মহিলাটি রাস্তা পার হতে সমর্থ ছিলেন না কেন, তো আমি তোমাদের সুবিধার্থের জন্য এটাও লিখে রেখেছি। The old woman was not able to cross the road as many bicycles were playing in the busy road, যে ব্যস্ত সড়কে অনেক যানবাহন চলাচলের কারণে বৃদ্ধা মহিলাটি রাস্তা অতিক্রম করতে সক্ষম ছিল না, কি বললাম, the old woman was not able to cross the road as many bicycles were plying in the busy road, ব্যস্ত সড়কে অনেক যানবাহন চলাচলের কারণে বৃদ্ধা মহিলাটি রাস্তা পারাপার হতে সক্ষম ছিল না। তারপর হচ্ছে but did Ripon know
from his teacher. I repeat, what did Ripon know from his teacher? রিপন তার শিক্ষকের কাছ থেকে কি জেনেছিল? যে রিপন তার শিক্ষকের কাছ থেকে কি জেনেছিল? তো এখানে অ্যান্সার হচ্ছে রিপন নিউ from his teacher how to cross a road. যে রিপন তার শিক্ষকের কাছ থেকে শিখেছিল কিভাবে রাস্তা অতিক্রম করতে হয়। রিপন নিউ from his teacher, রিপন শিক্ষকের কাছ থেকে শিখে নিয়েছিল হাউ টু ক্রস এ রোড, যে কিভাবে একটি রাস্তা অতিক্রম করতে হয়। তো এই হচ্ছে বিষয়। তারপর এটা why did the old woman blessed Ripon? রিপিট করতেছি, why did the old woman blessed Ripon? বৃদ্ধা মহিলাটির রিপনকে আশীর্বাদ করলেন কেন? তাহলে এটা হচ্ছে রিপন হেল্পড, রিপন সাহায্য করেছিল দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধা মহিলাটিকে, টু ক্রস দ্য রোড, যে রিপন বৃদ্ধা মহিলাটিকে রাস্তা পারাপারে সাহায্য করেছিল। সো তাই শি ব্লেসড রিপন, তাই রিপন কে আশীর্বাদ করেছিলেন। তাহলে আমরা জানলাম যে রিপন হেল্পড দ্য ওল্ড ওম্যান টু ক্রস দ্য রোড, রিপন বৃদ্ধা মহিলাটিকে রাস্তা পারাপারে সাহায্য করেছিল। সো তাই শি ব্লেসড রিপন, তাই বৃদ্ধা মহিলাটি রিপনকে আশীর্বাদ দিয়েছিল। সর্বশেষ হচ্ছে হাউ ডু ইউ ক্রস এ রোড, যে তুমি কিভাবে রাস্তা পার হও। রাইট ইন 3 সেন্টেন্সেস, যে 3টা বাক্য লেখো। আই রিপিট, যে হাউ ডু ইউ ক্রস এ রোড, যে তুমি কিভাবে রাস্তা পার হও। রাইট ইন 3 সেন্টেন্সেস, যে 3টা বাক্য লেখো। তো আমি তোমাদের সুবিধার্থের জন্য এটা লিখে রেখেছি। টু ক্রস এ রোড, রাস্তা পারাপারের জন্য, ফার্স্টলি আই লুক ফর অ্যান ওভারব্রিজ নিয়ার বাই, রাস্তা পার হতে আমি প্রথমে নিকটে কোনো ওভারব্রিজ আছে কিনা তা দেখি। ইফ দেয়ার ইজ নো ওভারব্রিজ I try to find a zebra crossing. যদি কোনো ওভারব্রিজ না থাকে তাহলে জেব্রা ক্রসিং খুঁজে পেতে চেষ্টা করি। দেন তারপর I took at the right and left side of the road carefully and crossed the road. এরপর আমি রাস্তার ডান দিক এবং বাম দিককে সতর্কভাবে দেখি এবং রাস্তা পার হই। তাহলে আমরা জানলাম কি, যে টু ক্রস এ রোড, রাস্তা পার হতে আমি আই লুক ফর অ্যান ওভারব্রিজ নিয়ার বাই, প্রথমে নিকটে কোনো ওভারব্রিজ আছে কিনা তা দেখি। ইফ দেয়ার ইজ নো ওভারব্রিজ, যদি কোনো ওভারব্রিজ না থাকে সেখানে আই ট্রাই টু ফাইন্ড এ জেব্রা ক্রসিং, তাহলে জেব্রা ক্রসিং খুঁজে পেতে চেষ্টা করি। দেন তারপর আই টুক অ্যাট দ্য রাইট অ্যান্ড লেফট সাইড অফ দ্য রোড কেয়ারফুলি অ্যান্ড ক্রস দ্য রোড।
এরপর আমি রাস্তার ডান দিকে এবং বাম দিকে সতর্কভাবে তাকাই এবং রাস্তা পার হই। তো এই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সারগুলো। আমাদের এখানে 5টা প্রশ্ন আসবে। তো এখানে প্রত্যেকটার জন্য বরাদ্দ হচ্ছে 3 নম্বর, তাহলে হচ্ছে 3 5 15 নম্বর। তো আমরা যত বেশি বাসায় প্র্যাকটিস করব তত বেশি এই প্রশ্নগুলো আমাদের সহজ লাগবে, আমাদেরকে ইজি লাগবে এবং সেই সাথে আমরা পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট তৈরি করতে সক্ষম। তো হচ্ছে 8 নং যে প্রশ্নটা আছে লেটার, আমরা এটাও একটু জানার চেষ্টা করব। তো এখানে 10 নম্বর বরাদ্দ থাকে। এই লেটারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এটাও জানার চেষ্টা করি। নম্বর 8 হচ্ছে, সাপোজ, মনে করো ইউ আর পলাশ, তুমি হচ্ছ পলাশ অথবা পলি। মনে করো তুমি হচ্ছে পলাশ অথবা পলি। ইউর ফ্রেন্ড ইজ রাজিন অথবা রাফিয়া। তোমার বন্ধু হচ্ছে রাজিন অথবা রাফিয়া। ইয়োর গ্র্যান্ডপ্যারেন্টস আর ওল্ড। তোমার দাদা দাদি বৃদ্ধ। নাও, এখন, রাইট, লেখো, এ লেটার, একটি চিঠি, টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, অ্যাবাউট, সম্পর্কে, হাউ ইউ হেল্প ইউর গ্র্যান্ডপ্যারেন্টস, যে তুমি তোমার দাদা দাদিকে কিভাবে সাহায্য করবে সে সম্পর্কে একটা চিঠি লেখো। তো আমি তোমাদের সুবিধার্থের জন্য এটা লিখে রেখেছি। 30 আর কে মিশন রোড, এটা হচ্ছে ময়মনসিংহ। তারপর হচ্ছে আমি এখানে তারিখ দিয়েছি 15/4/2024। আর ডিয়ার রাজীব, প্রিয় রাজীব, ইউ ওয়ান্টেড টু নো হাউ আই হেল্প মাই গ্র্যান্ডপ্যারেন্টস। তুমি জানতে চেয়েছিলে আমি কিভাবে আমার দাদা দাদিকে সাহায্য করি। নাও আই অ্যাম রাইটিং ইউ অ্যাবাউট ইট। এখন আমি সে সম্পর্কে লিখছি। মাই গ্র্যান্ডপ্যারেন্টস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ফ্যামিলি। আমার দাদা দাদি আমাদের পরিবারের একটি গুরুত্বপূর্ণ অংশ। আই রেসপেক্ট দেম অ্যান্ড বিহেভ উইথ দেম পোলাইটলি। আমি তাদের সম্মান করি এবং ভদ্রভাবে আচরণ করি। আই হেল্প দেম উইথ হাউসহোল্ড কোর্স। আমি তাদের গৃহস্থালির কাজে সাহায্য করি। মোর ওভার, আই spend some with time them every day and try to monitor their health issue. তাছাড়াও আমি প্রতিদিন তাদের সঙ্গে কিছু সময় কাটাই এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। Also, I take some time and seek advice from them. আমি কিছু সময় নিয়ে তাদের পরামর্শ গ্রহণ করি। Often, I try to make them happy by giving them some gifts such as flowers, etc. মাঝে মাঝে আমি তাদের খুশি করার জন্য কিছু উপহার যেমন ফুল ইত্যাদি দেই। They love me very much. তারা আমাকে খুবই ভালোবাসে। With best wishes, শুভকামনা। Your ever, তোমারই পলাশ